আসসালামু আলাইকুম। আমি রুমানা চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। ঘরোয়া মশলা দিয়ে সহজ পদ্ধতিতে পাক্কি বিরিয়ানিটা রান্না করার জন্য চলে এসেছি। এখানে আমি বড় সাইজের দুটো মুরগি নিয়েছি। তো মুরগিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো এগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু আমি পাক্কি বিরিয়ানিটা রান্না করব। তো এরপর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু হলুদ, লবণ, মরিচ মেখে ভালো মতন এখন আমি এই তেলের মধ্যে গোশগুলোকে হালকাভাবে ভেজে নিব। তো এরপর আমি সম্পূর্ণ গোশগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো এই পাক্কি বিরিয়ানিটা ঘরে অল্প মশলা দিয়েই রান্না করে যায়, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এরপর আমি সবগুলো গোশ এভাবে হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। এখন আমি এই পাক্কি বিরিয়ানিতে আলু না দিলে কি হয়, তাই আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভালো করে এখানে একটু জর্দা কালার দিয়ে লবণ দিয়ে মেখে এরপর আমি তেলে ভেজে নিব। তো বাকি যে গোশগুলো ছিল সেগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো গোশ এভাবে তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে আলুগুলোকেও এভাবে ভেজে নিব। তো এভাবে ভেজে আলু দিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর বিরিয়ানির মধ্যে আলুটা না দিলে কিন্তু মজা হয় না। বিরিয়ানির আলুটা খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি সবগুলো আলু তুলে নিয়েছি। এরপর আমি এই তেলের মধ্যে বেরেস্তা করে নিব। তো এখানে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো বাদামি কালার করে এখন আমি ভেজে তুলে নিব। এখন আমি চালটা রান্না করার জন্য এই পাতিলে পানি বসিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু লেবু কুচিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা কিন্তু সুন্দর ঝরঝর হয়। দিয়ে দেবো একটি স্টার, দারচিনি, এলাচ। এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি তো শাহি জিরাটা দিয়েছি এখানে সাদা তেল। তেলটা দিয়ে এখন পানিটা বলক আসা আগ পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি অন্য একটি পাতিলে তেল বসিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নিব। দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এখন আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আদা বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিয়েছি রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি মশলাটাকে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। তো এখন আমি এখানে বাদাম, কিশমিশ এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। তো এগুলো দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব টক দই। তো এখানে আমি 3 চামচ টক দই অ্যাড করে দিয়েছি। তো টক দইটা দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব 2 চামচের মতো বিরিয়ানির মশলা। তো মশলাটাকে অ্যাড করে আরও কিছুক্ষণ এই মশলাটাকে আমি একটু কষিয়ে ভাজা যে গোশগুলো ছিল এগুলোকে আমি একটু মশলার সাথে কষিয়ে নিব। তো গোশগুলো আমি বেশি সময় কষাবো না, যেহেতু গোশগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে একটু সামান্য চিনি অ্যাড করে দিয়েছি স্বাদটা বাড়ার জন্য। তো এখন আমি দিয়ে দেবো একটু পানি। পানিটা দিয়ে গোশগুলোকে আরও একটু নেড়ে চেড়ে অ্যাড করে দিব আলুগুলো। তো এরপর আমি সম্পূর্ণ গোশগুলো এভাবে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি ভাজা আলুগুলো সব অ্যাড করে দিয়েছি। তো গোশটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ। এখন আমি উপর দিয়ে দেব কিছু বেরেস্তা। তো এখানে আমি অ্যাড করে দেব 3 থেকে 4টা আলু বোখরা। তো এখানে আমার পানিটা বলক চলে আসাতে আমি চালগুলো ধুয়ে ঝরা করে রেখেছিলাম, এখন এই চালগুলো দিয়ে দিয়েছি। তো এখানে আমি মাংসর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। তো ঘিটা দিয়ে এখন আমি মাংসর সাথে একটু ভালো করে মিক্স করে নিব। তো এই চালটাকে আমি
90% মতন সেদ্ধ করে নিব। তো চালটা কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে আসছে। এরপর আমি এই মাংসর উপর দিয়ে এভাবে সবগুলো দিয়ে দিব। তো এই ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে ছেঁকে সবগুলো রাইস এভাবে দিয়ে দিয়েছি। এখন আমি উপর দিয়ে দিয়ে দিব কিশমিশ। কিশমিশগুলো দিয়ে এখানে আমি দুধের সাথে একটু জর্দা কালার মিক্স করে নিয়েছি। এখন আমি সবগুলো উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেব ভেজে রাখা সেই বেরেস্তাগুলো। এরপর সব বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে এখন আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিব। তো এরপর আমি সবগুলো কাঁচামরিচ এভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিব, তো এখানে একটু কেওড়া জল অ্যাড করে দিব। দিয়ে এখন আমি ভালোভাবে দম দিয়ে রেখে দিব। তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখি কালারটা মাশাআল্লাহ দারুণ চলে আসছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। তো এভাবে পাক্কি বিরিয়ানিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। বাসায় অল্প মশলা দিয়েই তৈরি হয়ে গেল আমার মজাদার পাক্কি বিরিয়ানি। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিব। তো কালারটা কিন্তু দারুণ হয়েছিল, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ মজা ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মাংসটা কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়ে আসছিল। এখন আমি আরও একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি সালাদ আর তার সাথে আছে একটি লেবু। আল্লাহ হাফেজ।